আসসালামু আলাইকুম স্টুডেন্টস আজি আমি পড়িম 3.3 অনুচ্ছেদ রৈখিক সমীকরণ এজোৰৰ সমাধানৰ লৈখিক পদ্ধতি। তাৰমানে রৈখিক সমীকৰণটো দিয়ে থাকিব, এই পদ্ধতিটো আমি কি কৰিম, লৈখিক পদ্ধতিৰে কি সেইটো আমি সমাধান কৰিব চেষ্টা কৰিম। তো তাৰ আগতে কেইটামান ফৰ্মুলা আছে স্টুডেন্টস, তোমালোকে চাই লবা, আমি চাবলৈ চেষ্টা কৰিম। তো স্টুডেন্টস ফৰ্মুলা এইটো আছিল কৌণিক নম্বৰ কি 1 2 3। তো এটা কি আছিল সরল রেখার জোর এইটো হয়, আর এটা কি আছিল a1/a2 b1/b2 c1/c2। এইটো রেখা এইটো দিয়া আছে, তেনেহলে কি হ'ব চাবা অনুপাত বৰ ৰিজনি। যেতিয়া কি হ'ব a1/a2 নট ইকুয়াল টু b1/b2, তেতিয়া কি দুটা কন্ডিশন হ'ব। এটা কি লৈখিক প্ৰদৰ্শনত কি হ'ব, কটাকটি কৰিব ৰেখা দুটা, লৈখিকত কি কৰিব লেখ কাগজত ৰেখা দুটাল কটাকটি কৰিব। আর যেতিয়া কি বীজীয় বিশ্লেষণ হ'ব, তেতিয়া কি সঠিককৈ এটা সমাধান বা অদ্বিতীয় থাকিব। সঠিককৈ কি হ'ব এটা সমাধান থাকিব, আৰু কিমান থাকিব কি হ'ব অদ্বিতীয় হ'ব। যেতিয়া এইটো ফৰ্মত হ'ব a1/a2 তিনিটা সমান থাকিব, তেতিয়া এইটো কি আছিল এটাও সমান নহয়। তাৰপিছত কি 2 নম্বৰটো কি হ'ব তিনিটা সমান থাকিব, তেতিয়া লৈখিক প্ৰদৰ্শনত কি হ'ব ৰেখা দুটা কি হ'ব মিলি যোৱা ৰেখা দুটাল কি হ'ব মিলি যাব। আর কি বীজীয় বিশ্লেষণত কি হ'ব অসীম সংখ্যক সমাধান। এইটো কি সমাধান কিমান থাকিব অসীম থাকিব। আর যেতিয়া কি a1/a2 ইজ ইকুয়াল টু b1/b2 এই দুটো সমান থাকিব, কিন্তু এইটো আর এইটোৰ সমান কি নহয় c1/c2, তেতিয়া লৈখিক প্ৰদৰ্শনত কি হ'ব সমান্তৰাল দুটা ৰেখা দুটাল কি হ'ব সমান্তৰাল আহিব। আর কি বীজীয় বিশ্লেষণত কি আহিব কোনো সমাধান নাথাকে। এইটো ইয়াৰ কি কোনো সমাধান নাথাকে, ইয়াৰ কিমান সমাধান থাকে অসীম সংখ্যক, আৰু ইয়াৰ কি থাকে এটা সমাধান থাকিব বা অদ্বিতীয়। এইটো আছিল কি বীজীয় বিশ্লেষণত। আর লৈখিক প্ৰদৰ্শনত কি হ'ব কটাকটি কৰা, এইটো যেতিয়া হ'ব এইটো কটাকটি কৰা দুটা ৰেখা হ'ব, তিনিটা যেতিয়া সমান হ'ব বা ইকুৱেল হ'ব, তেতিয়া মিলি যোৱা দুটা ৰেখা হ'ব। আৰু a1/a2 ইজ ইকুয়াল টু b1/b2 এইটো যেতিয়া মিলি সমান হ'ব, কিন্তু ইয়াৰ সমান নহয়, তেতিয়া কি হ'ব কোনো সমাধান নাথাকে। আৰু লৈখিক প্ৰদৰ্শনত কি হ'ব সমান্তৰাল দুটা ৰেখা দুটাল সমান্তৰাল হ'ব। তো স্টুডেন্টস তোমালোকে অঙ্ক কৰিলে গম পাবা। তো আমি এতিয়া অঙ্ক কৰিব চেষ্টা কৰিম। তো স্টুডেন্টস আমি পঢ়িম ক্লাস 10 ম্যাথ দুটা চলকত রৈখিক সমীকৰণৰ জোৰ অনুসলনি 3.2। কি কৈছে তলৰ সমস্যাবোৰত ৰৈখিক সমীকৰণ জোৰ গঠন কৰা আৰু লৈখিকভাৱে সেইবোৰৰ সমাধান উলিওৱা। ইয়াৰ পৰা কি কৈছে ৰৈখিক সমীকৰণ ওলাব কৈছে, আৰু কি এই সমাধানটো ৰৈখিক সমীকৰণটো কি লৈখিকভাৱে সেইবোৰ সমাধান কৰিব ওলাব কৈছে। কি কৈছে চাবা স্টুডেন্টস, এই এক নম্বৰ আৰু 2 নম্বৰ অংক দুটা আমি কৰিব চেষ্টা কৰিম। কি আছে চাবা, এটা গণিত কুইজত 10ম শ্ৰেণীৰ কিমানজন ছাত্ৰ ছাত্ৰীয়ে অংশগ্ৰহণ কৰিলে। এটা কুইজত কি গণিত সাবজেক্টৰ কি 10ম শ্ৰেণীৰ ছাত্ৰ 10জন কি কৰিলে অংশগ্ৰহণ কৰিলে। যদি ছাত্ৰতকৈ ছাত্ৰীৰ সংখ্যা কিমান 4 বেছি, ছাত্ৰতকৈ মানে কি ল'ৰাবিলাকতকৈ ছোৱালীবিলাক কিমান বেছি 4 বেছি, তেন্তে অংশগ্ৰহণ কৰা ছাত্ৰ আৰু ছাত্ৰীৰ সংখ্যা কিমান আছিল। এইটো আমি লেখ কাগজত বা গ্ৰাফ পেজত মানে গ্ৰাফ আঁকি বা মানবিলাক বাহিৰ কৰি গ্ৰাফত বহাই, তেতিয়া বহানোর পিছত আমাৰ মানটো ওলাব লাগে। মানটো ওলাওতে কি কৰিব চাবা স্টুডেন্টস, ৰেখা দুটা য'ত কাটিব কটাকটি কৰা বিন্দু দুটাই কি হ'ব আমাৰ এনসার। এক্স ওলালে কি হ'ব এইটো ছাত্ৰৰ সংখ্যা বা ছাত্ৰীৰ সংখ্যা, y ওলালে কি হ'ব সেইটো ছাত্ৰৰ সংখ্যা হ'ব পাৰে ছাত্ৰীৰ সংখ্যা হ'ব পাৰে, সেইটো তোমাৰ ধৰাৰ ওপৰত ডিপেন্ড কৰিব। তো স্টুডেন্টস এই সমস্যাটো আমি সমাধান কৰিব চেষ্টা কৰিম। তো স্টুডেন্টস আমি কি কৰিম ছাত্ৰৰ সংখ্যাটো ধৰি ল'ম আৰু ছাত্ৰীৰ সংখ্যা ধৰি ল'ম, যেহেতু আমি কি নাজানো। কি কৰিম ধৰা হল কি ছাত্ৰৰ সংখ্যা কি হ'ব, ছাত্ৰৰ সংখ্যা x আৰু ছাত্ৰীৰ সংখ্যা কি হ'ব y। তেনেহ'লে কি কৈছে 10ম শ্ৰেণীৰ ছাত্ৰ ছাত্ৰী কিমান আছিল 10জন, 10ম শ্ৰেণীৰ ছাত্ৰ ছাত্ৰী আছিল 10জন। তেনেহ'লে আমি কি কৰিম বীজীয়ভাৱে কি কৰিম ছাত্ৰ ছাত্ৰী, তেনেহ'লে কি x প্লাস y ইজ ইকুয়াল টু টোটাল কি স্টুডেন্ট কিমান আছিল 10জন। এইটো তুমি সমীকৰণ নম্বৰ 1 দিব পাৰা। তাৰপিছত কি কৈছে তো স্টুডেন্টস, তাৰপিছত কি কৈছে চাবা
তাৰপিছত কৈছে কি ছাত্ৰত কি ছাত্ৰীৰ সংখ্যা কিমান বেছি 4 জন বেছি তেনেহলে আমি কি লিখিব পাৰো ষ্টুডেন্টস যেহেতু আমি কি ধরেছি ছাত্ৰীৰ সংখ্যা y ছাত্ৰীৰ সংখ্যা কিমান ধরেছি y আর ছাত্ৰৰ সংখ্যা কি ধরেছি x ছাত্ৰীতকৈ ছাত্ৰীৰ সংখ্যা কিমান বেছি 4 জন বেছি তেনেহলে ইয়াত কি হ'ব 4 টো যোগ হৈ যাব প্লাস হৈ যাব তেনে তাৰপিছত আমি কি লিখি পাৰো চাবা ষ্টুডেন্টস তেনেহলে ষ্টুডেন্টস এটা আমি রৈখিক সমীকরণ পাম y - x টি এফালে লৈ আহিবা কি হ'ব -x = কি হ'ব 4 তো তুমি ষ্টুডেন্টস এইটো কি কৰি পৰা সমীকরণ নাম্বার 2 দিও পৰা তো ষ্টুডেন্টস এইটো পাইছো আমি এতিয়া আমি কি লৌকিক লৌকিকভাৱে প্ৰদৰ্শন কৰিবলৈ চেষ্টা কৰিম লৌকিকভাৱে এটো কি প্ৰদৰ্শন কৰিম তো একৰ পৰা আমি ওলাব চেষ্টা কৰিম একৰ পৰা x + y = 10 এটো সমীকরণ নম্বৰ কিমান আছিল 1 তো চাবা ষ্টুডেন্টস তো স্টুডেন্ট এমাউন্ট আমি কি ধরিম a এটো আমি কি ধরিম b তো তেনেহলে স্টুডেন্ট চাবা ইয়াতে চাব পাৰিম আমি x + y = 10 তো x এর মান যদি আমি কি ধরু 5 x এর মান কিমান ধরিম আমি 5 + y = y এর মান কিমান পাম এটি প্লাস আছে হফলা যাব কি হ'ব 10 - কি হ'ব 5 তেনেহলে y = কিমান পাম 5 এ পাম তেনেহলে x এর মান যেতিয়া আমি 5 বহাম y এর মান কি পাম 5 এ পাম তো স্টুডেন্টস যদি আমি কি x এর মান কি 4 বহাম বা তুমি y এর মান বহাব পারা তোমার ইচ্ছা তাহলে কি কৰিম আমি y এর মান এতিয়া 4 বহাম = 10 তাহলে কি x = 10 - 4 x = কিমান হ'ব 6 তো x এর মান কিমান পাইছো আমি 6 y এর মান কিমান বহাইছো 4 এটা আছিল 1 নম্বৰ সমীকৰণৰ পৰা এতিয়া আমি 2 নম্বৰ সমীকৰণৰ পৰা এটোৰ পৰা আমি ওলাম কি আছে y - x = 4 সমীকরণ নাম্বার 2 এটার উপর তালিকা বানাবো পারা তুমি তাহলে x y এটাতে c ধরিবা এটো d ধরিবা তাহলে স্টুডেন্টস আমি এটা কি করব x এর মান যদি 0 ধরু তাহলে কি y এর মান কিমান পাম y - x = 4 তো x এর মান যদি 0 ধরো y এর মান কিমান পাম আমি 4 এই পাম x এর মান যদি আমি 0 ধরি y এর মান কিমান পাম 4 তো সবাই স্টুডেন্টস আমি x এর মান কিমান ধরি পারো y এর মান আমি কিমান ধরি পারো আমি y এর মান ধরি মিতি আমি 6 - x = কি হবে 4 তাহলে কি এটো কি প্লাস আছে হফলা গেল কি হবে -4 - 6 তাহলে 6 এর পর -6 এর পর 4 মাইনাস করলে কি হবে -2 a - 2 কি হয়ে যাবে ক্যান্সেল x = আমি কিমান পাম 2 তাহলে x এর মান কিমান পাইছো আমি 2 y এর মান কিমান বহাইছো আমি 6 তো এই মান দুটা এই তালিকা এতিয়া আমি পাই গৈছো এতিয়া আমি লেখা কাগজত প্ৰদৰ্শন কৰিবলৈ চেষ্টা কৰিম তো স্টুডেন্টস আমি কি কৰিম এতিয়া x অক্ষত কি কৰিম 5টা সৰু বৰ্গ = কিমান ধৰিছো 1 একক y অক্ষত কি কৰিছো সৰু 5টা বৰ্গ = আমি কি ধৰিছো 1 একক তেনেহলে ইয়াত চাবা x অক্ষত কিমান ধৰিছো 5টা বৰ্গ সৰু বৰ্গ মিলি আমি কিমান ধৰিছো 1 2 3 এটা আছে x অক্ষত এটা আছিল y অক্ষত তো এতিয়া আমি কি কৰিম স্টুডেন্টস চাবা এই মানবিলাক বহাই দিম কি আছে চাবা তো স্টুডেন্টস x এর মান কিমান দি আছে 5 y এর মান কিমান দি আছে 5 তো x এর মান কিমান দি আছে 5 তো ইয়াত আহিব মানটো কত যাব x এর মান কি কত যাব 5 y এর মান কিমান যাব 5 তাহলে বিন্দু দুটো কত লক লাগিব এটো লক লাগিব এই বিন্দুটো কিমান দি আছিল a তারপর কিমান দি আছে স্টুডেন্ট চাবা x এর মান কিমান দি আছে 6 y এর মান কিমান দি আছে 4 x এর মান কিমান দি আছে 6 y এর মান কিমান দি আছে 4 তাহলে কি এটো আহিব কারণ এই 4 আছে এটো 6 তাহলে ইয়াত আহি লক পাবো তো এতে আমি কি করিম বিন্দু দুটা সংযোগ কৰি দিম তোমালোকে সংযোগ কৰি দিয়া সংযোগ করতে সাবধান হয়ে সংযোগ করিবে অলপ ভুল হলে মানে উলট পালট হয়ে যাব
কটাকটি করা রেখা এই বিন্দুটি আমার কি आंसर হয়ে যাব কেন এটার নাম তুমি দিবে পড়া রেখা রেখা হয় এটু ই আছিল এ আমাকে কিমান দিয়েছিল নো স্টুডেন্টস এটু আছিল 5,5 এটা কিমান দিয়েছিল বি কিমান দিয়েছিল 6,4 এটা আছিল 1 নম্বর তো এটি আমি কি করি 2 নম্বর সমীকরণ 2 নম্বর সমীকরণের পর যেটা মান পাইছি এটু এটা বহাই দিম x এর মান কিমান দিয়েছিল 0 তাহলে এটা আমার কি হয় 0 y এর মান কিমান দিয়েছে 4 তাহলে কি ইয়াতে লগ পাবো আর তারপর কি আছে d এটু c হয় c এটু আছে তারপর কি d কিমান দিয়েছে d দিয়েছে 2 2 আর 6 x এর মান কিমান দিয়েছে 2 y এর মান কিমান দিয়েছে 6 x এর মান কিমান দিয়েছে 2 y এর মান কিমান দিয়েছে 6 তো কথাই লগ পাবো এটুতেই ইয়াতেই লগ পাবো এটুটা বিন্দু বসে এটুটা বিন্দু বসে এই বিন্দু দুটো তুমি সংযোগ করে দিও পারা তো সংযোগ করে দিয়া বিন্দু দুটো তুমি সংযোগ করে দিয়া তো স্টুডেন্ট সভা ইয়াত মানে কি এই বিন্দুটোত কটাকটি কৰিছে এইটো বিন্দুত কটাকটি কৰিছে তেনহলে এই বিন্দুটো আমাৰ কি হ'ব आंसर মানে কি লৰাৰ সংখ্যা কিমান আছিল এইটো ইয়াত ওলাব আৰু ছোৱালীৰ সংখ্যা কিমান আছিল ইয়াত ওলাব তে বিন্দুটোৰ নাম দিছিল c 0,4 আৰু এই বিন্দুটোৰ নাম কি দিছিল d কিমান দিছিল 2,6 তো সবাই স্টুডেন্টস ইয়াত মানে কোন লগ পাইছে তো y অক্ষৰ কিমান লগ পাইছে 7 আর x অক্ষর কিমান লগ পাইছে সবাই স্টুডেন্টস x অক্ষর লগ পাইছে আমার 3 এটা কি আছে আমার 3 তাহলে কি x আম কি ধরিছি লরার সংখ্যা আর y আম কি ধরিছো কি সংখ্যা সরি y আম ধরিছো ছোৱালীৰ সংখ্যা তাহলে এটা আম কি হবে এটা আমার आंसर এটু তুমি নাম দিব পারা ই আম কি হবে 3,7 তো 3,7 আছিল এটা আমি এটা কি করি পারো এটা আমি অলপ লিখিব লাগিব তো স্টুডেন্টস এই দেখাটো আমি কোন সমীকরণের প্রবেশই 1 নম্বর সমীকরণ 1 নম্বর সমীকরণটা আসলে কি x + y = 10 এটা সমীকরণ নম্বর কিমান আছিল 1 নম্বর সমীকরণ এই রেখাটো আমি কোন নম্বর সমীকরণের পর পাইছো এই রেখাটো আমি পাইছো সমীকরণ নম্বর 2 কিমান আছিল y - x = 4 এই সমীকরণৰ নম্বৰ আছিল 2 নম্বৰ তো স্টুডেন্টস দুটা রেখা কি কৰিছে চাবা আমি কি লিখিব পাৰো এতিকে রেখা দুডাল কি ই বিন্দু কিমান আছিল 3,7 বিন্দুটোত কটাকটি কৰিছে গতিকে কি হবে আমার ছাত্র আর ছাত্রীর সংখ্যা কিমান হবে x মানে কি 3 x মানে কি 3 বছর 3 জন আর ছাত্রীর সংখ্যা কিমান আছে ছাত্রীর সংখ্যা আছে কিমান 7 এটি আমার आंसर ছাত্র কি সবাই স্টুডেন্টস কিমান জন বেশি আছে 4 জন এটি আমার आंसर থ্যাংক ইউ স্টুডেন্টস তো স্টুডেন্টস এটি আমি কি করিম 1 নম্বর আর 2 নম্বরটো সাম কি কইছে 5 ডাল পেন্সিল আর 7 ডাল পেনের দাম কিমান একলগে 50 টাকা মানে 5 ডাল পেন্সিল আর 7 ডাল পেনের দাম পেন্সিল মানে কাট পেন্সিল হয় এটো দুটা মিলে কিমান টাকা লইছে 50 টাকা আর 7 ডাল পেন্সিল আর 5 ডাল 5টা কি পেনের দাম কিমান টাকা একলগে 46 টাকা এই ডাল পেন্সিল আর এটা পেনের দাম কিমান হবে এটো ওলাব লাগে তাহলে স্টুডেন্টস এটি বললাম তো স্টুডেন্টস আমি কি করি পারো ধরা হল 2 নম্বর পেনের দাম পেন্সিলের দাম কিমান টাকা পেন্সিলের দাম আছিল আমার x টাকা আর পেনের দাম কিমান টাকা y টাকা তাহলে এটা আমি ভিডিও ভাবে প্রদর্শন করিম ভিডিও ভাবে ভিডিও প্রদর্শন করা কি তাহলে কি পেনের দাম কি পেন্সিলের দাম কিমান x টাকা কিমানটা পেন আছিল 5 পেন্সিল আছে 5x প্লাস আর কিমানটা পেন আছিল 7 y = কিমান টাকা লইছে 50 টাকা এটা দিবে 1 নম্বর সমীকরণ কারণ কমন লব নোৱাৰি 2 নম্বর সমীকরণে কি কইছে সবাই স্টুডেন্টস 5 ডাল পেন আর 7 ডাল পেন্সিল আর 5 ডাল পেন 7 ডাল কি
পেন্সিল আৰু 5 কি পেন ইজিক্যাল টু কিমান টকাত কিনিছা এত টকাত এটা সমীকরণ নম্বর তুমি 2 দিবা তো স্টুডেন্টস আমি সমীকরণ রৈখিক সমীকরণ দুটা পাই গৈছো এতিয়া আমি কি কৰিম লক্ষিকভাৱে প্ৰদৰ্শন কৰিবলৈ চেষ্টা কৰিম লক্ষিকভাৱে আমি প্ৰদৰ্শন কৰিম 1 নম্বৰ এটোৰ পৰা 1 নম্বৰৰ পৰা চাম 1 ৰ পৰা 5x plus 7y is equal to 50 एक नंबर समीकरण तालिका बनाई लबा এটা তুমি a দিবা এটো b দিবা এটো কি আছিল x এটো y তাহলে স্টুডেন্ট সবা আমি কি করি y এর মান ধরিম আর x এর মান ধরিম ইয়াতে তুমি ধরিব পারা 5x plus 7y is equal to 50 তাহলে y মান আমি কি ধরিম 0 ধরিম তোমার সুবিধা মতো ধরিবা 50 তাহলে এটা 0 হয়ে যাব কিমান থেকে 5x is equal to 50 তো এই 5 এর কি এটা ভাগ করি পর কিমান মত যাব 5 2 গুণ এই 10 5 10 গুণ 50 x is equal to কিমান পাম 10 তো কি পাইছো 10 কি পাইছো কি y এর মান কিমান ধরিছো 0 x এর মান আমি কি পাইছো 10 তারপর কি ধরিম স্টুডেন্টস তো স্টুডেন্টস আমি এতে কি করিম x এর মান ধরিম x এর মান কিমান ধরিবা সবাই স্টুডেন্টস 3 ধরিব পারা তুমি x is equal to কিমান ধরিবা 3 তাহলে 5 into 3 plus 7y is equal to 50 এটা কি হবে 15 7y is equal to প্লাস তো ফলা গেলে কি হবে মাইনাস 15 এটা মাইনাস করলে কি হবে 7y is equal to 35 তো 7 এর কি একটু ভাগ করি পারা কিমান দেব বা 7 গুণ 35 তাহলে আমি কিমান পাম 5 y এর মান কিমান পাইছো 5 আর x এর মান আমি কিমান ধরিছো 3 তো এটো এতিয়া আমি কি 2 নম্বর সমীকরণের পৰা ওলাম 2 নম্বর পৰা কি আছে 2 নম্বর সমীকরণ 7x plus 5y is equal to 46 এটা আছে কি আমার 2 নম্বর তুমি তালিকা বানাই লব পারা এটা c হয় এটো d এটো x এটো y এতিয়া মানবৰ উলিয়াব চেষ্টা কৰিম তো স্টুডেন্টস সবাই এটা আমি কি করিম x এর মান কিমান ধরিম সবাই স্টুডেন্টস x এর মান ধরিব পারা y এর মান ধরিব পারা তো x এর মান আমি কি ধরিম 3 ধরিম তাহলে কি হবে 7 into 3 plus 5 কি হবে y is equal to 46 এটা পূরণ করলে কি হবে 21 plus 5y is equal to 46 এটা হফলা করলে কি হবে মাইনাস কি হবে 46 minus 20 মান কি হবে 6 এর উপর 1 মাইনাস করলে 5 2 এর উপর 4 এর উপর 2 মাইনাস করলে কি হবে 2 তাহলে কি 5y 5 এর একটু কম ভাগ করি হলো কিমান যাব 5 5 গুণ 25 তাহলে কি y is equal to কিমান পাইছো 5 তো x এর মান কিমান দিছো 3 y এর মান কিমান পাইছো আমি 5 কিমান পাইছো 5 না ইয়াত বহাই দিব পারা তারপর কি করিবা স্টুডেন্টস আমি এটি x এর মান বহাইছো এটি আমি y এর মান বহাম y এর মান কিমান বহাম সবাই স্টুডেন্টস তো স্টুডেন্টস এটি আমি কি করিম কয় x এর মান ধরিম কিমান 8 ধরিম কিমান হবে সবা 8 দিলে কিমান হবে 7 into 8 plus 5y is equal to 46 এটা পূর্ণ করলে কি হবে 7 8 গুণ 56 plus 5y is equal to 46 তো এটি এফালে আছে হফালে লই যাবা কি হবে মাইনাস 5y is equal to 46 minus 56 তাহলে কি 5y is equal to মাইনাস কিমান থাকিব 10 6 এর পৰা 6 মাইনাস করলে কিমান হ'ব 0 5 এর 4 মাইনাস করলে কিমান হ'ব 1 ডাঙৰটো সন্মুখ যে চিহ্ন থাকিব হেটি হ'ব তাহলে 5 এৰে আমি 10 ক মাইনাস ভাগ করি কিমান হ'ব 2 হ'ব তাহলে y is equal to কিমান পাম -2 তো x এর মান কিমান ধৰিছো 8 y মান কিমান পাইছো -2 তো এই তালিকা দুটো পাই গৈছো এতিয়া পাইছো তাহলে এই তালিকা দুটো আমি এতিয়া লেখ কাগজত বহাব চেষ্টা করি তো স্টুডেন্টস আমি কি করিম স্কুলত x অক্ষত সৰু 5টা বৰ্গ is equal to অনেক ধৰিছো y অক্ষত সেম ধৰিছো তাহলে এটা আমি এনেকৈ লিখিব পাৰো
5টা বর্গ ইকুয়াল টু কিমান ধৰিছো অনেক এটো আমাৰ লাগিব এটো আমাৰ নালাগে সেই কাৰণে এটো হৰ কৰি লৈছো তেনেহলে এতিয়া আমি কি কৰিম মানবিলাক বহাই দিব চেষ্টা কৰিম তো সব স্টুডেন্টস এই মানটো আমাক দি আছে মানবিলাক আমাক দি আছে তো x মান কিমান দি আছে সব স্টুডেন্টস x মান দি আছে আমাক 10 y মান কিমান দি আছে 0 তো x মান কিমান দি আছে 10 y মান কিমান দি আছে 0 তো y ইয়াত মানে 0 y ও 0 ইয়াত x ও 0 এটো অতএব আমাৰ কি থাকে 0 মূল বিন্দু তেনেহলে কি হ'ব x মান কিমান দি আছে 10 y মান কিমান দি আছে 0 এটো আমাৰ কি a বিন্দু তাৰপিছত সব স্টুডেন্টস x মান কিমান দি আছে 3 y মান কিমান দি আছে 5 x মান কিমান দি আছে 3 ইয়াত আহিব আৰু 5 কত যাব এটো বিন্দুত লগ লাগিব কাৰণ এটো y অক্ষ কিমান হয় 5 x অক্ষ কিমান হয় 3 তাহলে এইটো বিন্দু পাইছো আৰু এইটো বিন্দু পাইছো এতিয়া তুমি সংযোগ কৰি দিব পাৰা তো সংযোগ কৰি দিয়া সংযোগ কৰি দিছা এটো আমাৰ ৰেখা পাইছো আমি এটো আমাৰ কি আছিল a = কিমান আছে 10,0 আর b কিমান আছিল b আমাৰ আছে 3,5 তাৰপিছত কি আছে সব স্টুডেন্টস 2 নম্বৰ সমীকৰণৰ পৰা আমি যেটো পাইছো সেটো আমি ইয়াত বহাম 2 নম্বৰ সমীকৰণৰ পৰা আমি কি পাইছো 3,5 x মান কিমান দিছে 3 y মান কিমান দিছে 5 x মান কিমান দিছে 3 y মান কিমান দিছে 5 এটো বিন্দুতে আহি লগ পাব কাৰণ কি আছে 3,5 এই দুটা কি সেম আছে এটো পাবো এটো আমি তুমি আকৌ কি লিখিব পাৰা c 3,5 তাৰপিছত কিমান দি আছে 8 আছে x মান y মান কিমান দি আছে -2 8 কিমান কি দি আছে x মান কিমান দি আছে x মান কি 8 y মান কিমান দি আছে y মান কিমান দি আছে -2 y মান কিমান দি আছে -2 তেনেহলে কত আহিব ইয়াত আহিব এখন কত যাব ইয়াত পাবো এটা লগ পাবো তো এটো কি x আহিব x কিমান হয় 8 y কিমান যাব -2 এটো বিন্দু পাইছো এটো বিন্দু নহয় গলে স্টুডেন্টস এটো মন নহয় এটো বিন্দু পাইছো এই বিন্দু দুটাৰ পৰা আৰু এই বিন্দুটো পাইছো তেনেহলে এই দুটা তুমি সংযোগ কৰি দিব পাৰা সংযোগ কৰি দিছো এটা আমাৰ d আছিল d কিমান আছিল d আছিল মানে 8,-2 তো এই বিন্দুটোত লগ লাগিছে এইটো আমাৰ কি হ'ব आंसर 3,5 এটা তুমি নতুন কৈ দিব পাৰা কি e 3,5 x কিমান আছে 3 y কিমান আছে 5 তেনেহলে আমি কি লিখিব পাৰো স্টুডেন্টস তো স্টুডেন্টস এই প্ৰথম ৰেখাটো আমি কি পাইছো a আৰু b এটো কৰ পৰা পাইছো আমি 5x প্লাস কিমান আছিল তো স্টুডেন্টস আমি ৰেখা দুটো বহাই দিছো এতিয়া আমি কি কৰি পাৰো সবাই স্টুডেন্টস কি কৈছে ৰেখা দুডাল কটাকটি কৰা বিন্দুটো কি আছিল e 3 আৰু 5 বিন্দুত কটাকটি কৰিছে গতিকে ৰৈখিক সমীকৰণ জোৰ কি আছিল e 3,5 x = কিমান আছিল 3 y = 5 তেনেহলে কি লিখিব পেন্সিলৰ দাম কিমান আছিল 3 টকা আৰু পেনৰ দাম কিমান আছিল 5 টকা তো স্টুডেন্টস এইটো আমাৰ आंसर আছিল থ্যাংক ইউ স্টুডেন্টস